আজকের ভিডিওটা বানানো জাস্ট এই কারণেই যে আমাদের এখানে ম্যাথ বুকের মধ্যে আমাদের হঠাৎ করেই এত কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার বা হাফ কিলোমিটার ইকুয়ালস টু 500 মিটার এগুলো হঠাৎ করে লিখে দিয়েছে। তো আমার মানে এগুলো কি বাচ্চাদেরকে মুখস্থ করতে হচ্ছে জিনিসটা, কিন্তু বাচ্চারা প্রপারলি জিনিসটা শিখছে না যে পরপর কীভাবে করলে তারা জিনিসটা ইকুয়েশন করে নিজেরা ক্যালকুলেট করে করতে পারবে। তোমার ভিডিওটা জাস্টিফিকেশন করে একটা এক্সপ্লেন করার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আমার ফার্স্টে আমরা সবাই জানি যে ইউনিট কিসের আমরা ইউনিট আমরা পড়েছি এই কয়দিনে। আমরা লেন্থের ইউনিট পড়েছি, আমরা ক্যাপাসিটির ইউনিট পড়েছি, আর আমরা ওয়েটের ইউনিট পড়েছি। এবার আমরা সবাই জানি লেন্থ মানে মাপা হচ্ছে যেটা আমরা জামা কাপড় মেপে থাকি বা জামা কাপড় দোকানে কিনতে গেলে লেন্থ কত সেটা জানি, বা বিল্ডিংয়ের লেন্থ কত, একটা রাস্তা কত কিলোমিটারের হতে পারে তো বলেই দিলাম। তো সেটা হচ্ছে আমরা মিটার দিয়ে আমরা লেন্থটাকে মেপে থাকি। তারপরে ক্যাপাসিটি হচ্ছে আমরা জল একটা বোতলে কত লিটার ধরছে, বা কোনো একটা ছোটো কোনো ফ্রুটির বোতল বা এরকম কিছু কিনলে কত ml, এগুলো থেকে বোঝা যাচ্ছে। তো ক্যাপাসিটিটা আমরা লিটারে করছি। আর ওয়েট অবভিয়াসলি আমরা বাড়িতে চাল ডাল বা শাক সবজি যেগুলোই কিনি না কেন সেগুলো গ্রাম বা কিলোগ্রামে সেটা আমাদের মাপা হয়। তো সেটার ইউনিট হচ্ছে কিন্তু গ্রাম, ঠিক আছে। তো মিটার হচ্ছে লেন্থের, ক্যাপাসিটি হচ্ছে লিটারের, আর গ্রাম হচ্ছে ওয়েটের। এবার জানতে হবে যে এর এগুলোর ভাগ কি রয়েছে। তোমার ভাগগুলো আগে জেনে নিতে হবে। সব থেকে বড় হচ্ছে কিলো, তারপরে আসছে হেক্টো, তারপরে আসছে ডেকা, তারপরে আমি দেব ইউনিট, তারপরে আসছে ডেসি, তারপরে আসছে আমার সেন্টি, তারপরে আসছে আমার মিলি, ঠিক আছে। সব থেকে বড় ইউনিট হচ্ছে আমার কিলো, আর সব থেকে ছোট আসছে আমার ইউনিট মিলি। এবার তোমাদের কোয়েশ্চেনে থাকতে পারে লেন্থ বা ক্যাপাসিটি বা ওয়েটের সব থেকে বড় ইউনিট কোনটা, তাহলে সেটা হবে লেন্থ হলে হবে কিলোমিটার, ক্যাপাসিটি হলে হবে কিলোলিটার, আর ওয়েট হলে হবে কিলোগ্রাম, ঠিক আছে। এবারে হচ্ছে দেখো প্রত্যেক কটাতেই আমরা কি হবে লেন্থ ক্যাপাসিটি ওয়েট সব কটার বেলায় সব থেকে বড়টা আমরা নিল কিলোমিটার, না হলে কিলোলিটার, নাহলে কিলোগ্রাম, ঠিক আছে। ঠিক সেমভাবে হেক্টোমিটার, হেক্টোলিটার, হেক্টোগ্রাম এইভাবে পরপর আসবে। ডেকামিটার, ডেকালিটার, ডেকাগ্রাম, ঠিক আছে। সেমভাবে এবার ইউনিটটা কি হবে আমার, ইউনিট হচ্ছে আমার মিটার, লিটার, গ্রাম। মানে ইউনিটটা কখন আমরা ইউজ করছি, ইউনিট বলতে বোঝাচ্ছে লেন্থ হলে হবে মিটার, ক্যাপাসিটি হলে হবে লিটার, আর ওয়েট হলে হবে গ্রাম। এইটাকে বলা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড ইউনিট, ঠিক আছে। এইটা হচ্ছে যদি তোমাদেরকে কোয়েশ্চেনে অবভিয়াসলি থাকবে, তোমরা মেন্টাল ম্যাথেও পেয়ে থাকতে পারো যে লেন্থের স্ট্যান্ডার্ড ইউনিট কি, বা ক্যাপাসিটির স্ট্যান্ডার্ড ইউনিট কি, ওয়েটের স্ট্যান্ডার্ড ইউনিট কি। তো স্ট্যান্ডার্ড ইউনিটগুলো হবে লেন্থের বেলায় মিটার, ক্যাপাসিটির বেলায় লিটার, আর ওয়েটের বেলায় গ্রাম, ঠিক আছে। এবারে আসছে কি সেমভাবে ডেসিমিটার, ডেসিলিটার, আর এখানে হবে ডেসিগ্রাম। সেমভাবে সেন্টিমিটার, সেন্টিলিটার, সেন্টিগ্রাম। সেমভাবে হবে মিলিমিটার, মিলিলিটার, মিলিগ্রাম, ঠিক আছে। এইবারে এই যে আমরা টোটাল জিনিসটাকে জানলাম,
তোমাদের এই যে ইউনিটগুলো, এই যে নামগুলো রয়েছে, এগুলো তোমরা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে ইন ফিউচার তোমরা যে কোনো অঙ্ক যেভাবে দিক না কেন তোমরা নিজেরা মান ডিসাইড করে কোনটার থেকে কত কি মান কত বেরোবে সেটা তোমরা নিজেরা বের করে নিতে পারবে, খুব ইজি। সেটা হচ্ছে, আমি যদি ধরি যে কিলো হচ্ছে সব থেকে বড়, কিলোটা আমি যদি 1 ধরে নিই, যেমন আমরা প্রত্যেক কটার মানে আমরা কি করছি, প্রথমে 1-এর মান বের করছি। 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, বা 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, বা 1 মিটার ইকুয়ালস টু 1000 মিলিমিটার। এগুলো আমাদেরকে কি মুখস্থ করতে হচ্ছে। আমি যদি কিলো, হেক্টর, ডেকা, তারপরে ইউনিট যেটা হবে সেটা, যদি লেন্থেরটা করি তাহলে মিটার হবে, যদি ক্যাপাসিটিটা করি তাহলে লিটার হবে, যদি ওয়েটেরটা করি গ্রাম হবে, তারপরে আবার ডেসি, সেন্টি, মিলি, এইভাবে যদি আমরা পরপর মুখস্থ করে নিতে পারি, আমরা খুব ইজিলি কোনো কিছু না মানে করেই চিন্তা মানে এত মুখস্থ না করেই কিন্তু আমরা প্রত্যেক কটার মান বের করে নেব। কীরকম, আমি কিলোর মান যদি 1 ধরি, পরের ঘর যেটা দেখো কিলোর পরে হেক্টর রয়েছে, একটা করে প্রত্যেকটা ঘরে 0 বেড়ে যাবে। কীরকম, 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 হেক্টোমিটার। কিলোর পরে হেক্টোগ্রাম, এই হেক্টোমিটার রয়েছে, কিলোমিটারের পরে হেক্টোমিটার, সেই জন্য হেক্টোতে কি হলো, একটা ঘর এলাম, একটা 0 বাড়লো। ডেকাতের মান কি হবে, আরেকটা ঘর বাড়লো, একটা 0 বেড়ে গেল। এবার দেখো ম্যাচ করে যখন ইউনিটে আসবে, মিটার, লিটার বা গ্রামে, তুমি যেটাতেই নাও না কেন এটার মান কি হবে, 1000। কেন, কিলোর পরে কত ঘর পরে রয়েছে, মিটার বা লিটার বা গ্রাম, এটা 1 2 3। তাহলে 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার হচ্ছে, মানে আর 3টে ঘর পর রয়েছে, 3টে শূন্য বসে যাবে। 2টো ঘর পর থাকলে ডেকাতে 2টো 0, হেক্টো একটা ঘর পর রয়েছে সেই জন্য 1-এর পরে একটা 0। এইভাবে কিন্তু তোমার নামগুলো মুখস্থ থাকলে আমি ইজিলি পেয়ে যাব। মাঝখান থেকে একটা করে মান মুখস্থ করে ওইভাবে কিন্তু অঙ্কটা হয় না। অঙ্ক করলে বেসিকটা আগে জানতে হবে, তারপরে অনেক বাচ্চা নিশ্চয়ই পারছো, কিন্তু অনেকেই আছো মান গোলাচ্ছ, সেই জন্যই আমার জিনিসটা দেখানো। ঠিক সেমভাবে আমাকে ইউনিটটা কি ভাবতে হবে, যে ইউনিটটাকে আমার 0 নিউট্রাল ভেবে নিতে হবে। নিউট্রাল মানে কি, ইউনিট এমন একটা জিনিস, এই পুরো ইউনিটটা এমন একটা জিনিস যে আমার দুটো, দেখো ইউনিটের উপরে 3টে রয়েছে, 3টে পার্ট রয়েছে, কিলো, হেক্টর, ডেকা। ইউনিটের পরেও 3টে পার্ট রয়েছে, ডেসি, সেন্টি, মিলি। তো ও একটা মাঝখানে মিডিল ম্যানের মতো বা মিডল একটা ব্যালেন্সের মতো কাজ করছে, যে দুদিকটাকেই ব্যালেন্স করে রাখছে। ঠিক আছে, জাস্ট লাইক সিসর মাঝখান, একটা সিসর যদি আমি মনে করি আমি সিসর চড়ছি, তো সিসর মাঝখানে যেটা আমার ব্যালেন্স করে রেখেছে, একদিকে ওয়েট রাখলে নামছে, আরেক দিকে উঠে যাচ্ছে, আবার আরেক দিকে প্রেশার দিলে নামছে, এদিকে উঠছে। তো মাঝখানে যে ব্যালেন্স করে রাখছে সেটাকে তুমি ধরে নাও ইউনিট। কোন দিকে প্রেশার বাড়ছে কমছে সিসতে সেটা দেখো না, মাঝখানে সিসর মাঝখানটা যেটা ব্যালেন্স করে আছে দ্যাট ইজ ইউনিট। এটা তোমরা মনে করে সেটাকে ধরো সে নিউট্রাল, সে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। জাস্ট লাইক দাঁড়িপাল্লা তোমরা হয়তো এখন দোকানে খুব একটা দেখা যায় না, হাতে ধরে যেটায় মাপা হয় ওয়েট মাপার মেশিনে, দাঁড়িপাল্লার মাঝখানে যে আমরা হাতে ধরে থাকি, তো সেই ব্যালেন্সটাকে বলা হচ্ছে ইউনিট। ও ব্যালেন্স করছে দুই দিকটা, ঠিক আছে, উপরটাও নিচটাও, ওই জন্য ও 0-তে নিউট্রাল আমার ধরে নিতে হবে। সরি। এবার যখন এই যে মিটার বা লিটার বা গ্রামের থেকে আমি নিচে যাব, তার মান কি হবে, আমাকে দিয়ে দিল এত মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, বা কত ডেসিমিটারও দিতে পারে। তোমাদের নেই চ্যাপ্টারে ডেসিমিটার, এখন সেন্টিমিটার, মিলিমিটার বা মিলি দিয়ে সেন্টি দিয়ে রয়েছে, কিন্তু আদার্স কিছু নেই। তো আমি মানটা কি করে করব, সেটা হচ্ছে সেমভাবে ইউনিটের থেকে এক ঘর নিচে গেলে একটা 0 বাড়বে,
আবার ইউনিটের থেকে দুটো ঘর গেলে সেন্টিমিটারে গেলে সেটা 100 হবে, মিলিমিটারে গেলে সেটা 1000 হবে। অনেকেই গোলাচ্ছ যে ইউনিটে এত মিটার বা এত লিটার বা এত গ্রাম, এরপরে সেন্টিমিটার বা সেন্টির যখন মান বের করতে হচ্ছে তখন তোমরা কিন্তু অনেকেই 100-এর জায়গায় 1000 করে দিচ্ছ। ঠিক আছে, তো ইউনিটের পরে এক ঘর গেলে সে একটা জিরো বাড়বে। সেন্টিমিটারটা যেহেতু একটা ঘরের পরে মানে দুটো ঘরে দুটো জিরো 1-এর পরে, আর মিলিমিটারটা সবার লাস্টে 3টে ঘর লাস্ট রয়েছে তো 3টে জিরো, 3টে ঘরের পর রয়েছে 3টে জিরো। এইভাবে মানগুলো কিন্তু বের করে নিতে পারবে তোমরা। যদি তোমাকে বলে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত কিলোমিটার, তুমি যদি হাতে গুনে বলে কিলোর পরে হেক্টর, ডেকা, তারপরে মিটার রয়েছে, তাহলে কটা ঘরে গেল? 3টে ঘর, তো আমার 1-এর পরে 3টে জিরো বসবে। বা 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, সেন্টিমিটারের এই মিটারের পরে কি আছে? ডেসিমিটার, সেন্টিমিটার, দুটো ঘর, তাহলে দুটো জিরো 1-এর পরে। এইভাবে তোমরা মান বের করে নিতে পারো। এবারে হচ্ছে যেটা দেখানোর, কিলোমিটার থেকে আমি যখন একদম সিরিয়ালি নিচের দিকে নামবো, মানে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে বা সেন্টিমিটারে নিতে হবে বা মিলিমিটারে নিতে হবে, আমি যখন উপর থেকে নিচের দিকে পরপর সিরিয়াল ওয়াইজ নামবো তখন আমি কি করব? মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, এবার যখন আমি উল্টো দিকে যাব, মানে মিলিমিটার থেকে ছোটোর থেকে বড়োর দিকে যাব, তখন আমি কি করব? উল্টো দিকে যাওয়ার জন্য মাল্টিপ্লিকেশনের উল্টো করব ডিভিশন। ঠিক আছে, আরেকবার বলে দিই, যখন সোজাসুজি সিরিয়ালি নামবো আমি মাল্টিপ্লিকেশন করব, যখন উল্টো দিক দিয়ে যাব আমি ছোট থেকে বড়োর দিকে যাব আমি ডিভিশন করব। নেক্সট হচ্ছে আসছে হাফ। এই হাফের মান অনেকেই বের করতে পারছো না। ঠিক আছে, হাফ আমি ধরলাম যে হাফ কিলোমিটার ইকুয়ালস টু কত মিটার। আমার এখান থেকে আমি যদি ধরে নিই 1 কিলোমিটার ইকুয়ালস টু, আমি এখান দিয়ে 1 2 3 করে 1-এর পরে 3টে শূন্য বসবে 1000 মিটার, তাহলে ওর হাফ মানে হচ্ছে অর্ধেক করব, মানে 2 ভাগ করব। একটা যদি লাঠি হয় আমার কাছে, আমি সেটাকে 2 ভাগ করা মানে কি? হাফ করা। তাহলে সেই 2 ভাগ করছি মানে 2 দিয়ে ডিভিশন করছি, সেমই হলো। তাহলে কি 5 2 যা আমার 10 বেরোলো, তাই তো? 10 মিলে গেল। আবার আমি জিরো নামাবো, এখানে জিরো দিয়ে জিরো দেব, আবার আমি এখানে জিরো নামাবো, এখানে জিরো দিয়ে এটা মিলে গেল। তাহলে আমার মান কত বেরোলো? 500, মানে হাফ কিলোমিটার ইকুয়ালস টু আমার 500 মিটার হচ্ছে। জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? আমার কাছে যদি একটা স্কেল বা একটা লাঠি কিছু হয়, তার হাফ হবে 2 দিয়ে ডিভিশন। ঠিক আছে, এবার দিয়েছে তোমাদের একটা জায়গায় মান দিয়েছে এখানে যে 1/4 তো রয়েছে। 1/4 আমি কি করে বার করব? বা এই হাফ আমার যদি পুরো স্কেলটার মান হয় 1000, এর হাফ হচ্ছে 500। এক্ষুনি আমি দেখে নিলাম 2 দিয়ে ডিভিশন করে। এই অর্ধেক স্কেলটার মান হচ্ছে আমার এখানে 500। এরও যদি হাফ করি, এইটুকুনি ভাগের হাফ করলাম, আবার এইটুকুনি ভাগের হাফ করলাম, তাহলে কি আমার 1/4 বেরোলো? 1/4 মানে বোঝাচ্ছে এই একটা লাঠি হচ্ছে 1, এর 4টে ভাগ হচ্ছে 4, 4টে ভাগ বেরিয়েছে, 1 2 3 4টে। ভালো করে দেখে নাও, আবার বলছি, একটা ধরো আমার এটা লাঠি বা স্কেল, এটা অর্ধেক, মাঝখান থেকে ভাঙলে এই দুটো টুকরো বেরোচ্ছে। ঠিক আছে, এবার এই দুটো টুকরো আবার অর্ধেক করছি আমি, এই অর্ধেক করলাম, এই টুকরোটার অর্ধেক হচ্ছে এইটে এখানে করলাম, আবার এই টুকরোটার অর্ধেক আমি এখানে করলাম। তাহলে কি হলো? আমার 4টে ভাগ বেরোলো, 1 2 3 4, তো দ্যাট ইজ কল্ড 1/4। 1/4 মানে এই একটার 4টে ভাগ, 4 ভাগ। তাহলে 1/4 কত হবে? এই যে এই অর্ধেকটার মান আমি এখানে এক্ষুনি বের করলাম, এই যে 500,
তাহলে এই 500-এরও হাফ, 500-এর হাফ হচ্ছে 2 দিয়ে ডিভিশন করলে আমার বেরোবে, এখানে দেখো 2 2 যা 4, 1 নামালাম, 10 হলো, 5 2 যা 10, 0 নামাবো, 0 দিয়ে এখানে 0 দিয়ে কেটে দেবো। তাহলে 1/4 মান কত বেরোলো? 250। তাহলে 1/4টা কিভাবে হচ্ছে সেটা বোঝা গেল, ক্লিয়ার? এবার দেখো তোমাদের ক্যাপাসিটিতে দিয়েছে 3/4 লিটার, মানে কত? সবার প্রথমে একটা ধারণা করে নাও, এই যদি একটা বড় জার হয়, সেম স্কেলের মতো, এর হাফ করছি, হাফের মান কত? এই পুরোটার মান ধরো 1000, ঠিক আছে? এই পুরোটার মধ্যে 1 লিটার রয়েছে, 1 লিটার জল আসছে, মানে এত ml, 1000 ml জল ধরছে। কারণ একটু আগে আমি তোমাদেরকে বললাম যেরকম, এই যে লিটার যদি আমি ধরি, সেমভাবে লিটারের পরে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, লিটারের পরে কটা ঘর গেল? 1 2 3, তাহলে 1-এর পরে কটা জিরো হবে? মিলিলিটারে গিয়ে 3টে জিরো হবে। সেম প্রত্যেক কটার ক্ষেত্রে কিন্তু সেন্টিমিটার, মিটারের ক্ষেত্রে যা লিটার তাই, গ্রামও তাই, প্রত্যেক কটার মান কিন্তু সেম হবে। এখানে গ্রাম থেকে মিলিগ্রামেও যদি নিতে হয় সেম হবে, 1000, ঠিক আছে? এবারে এখানে 1 লিটার জল আছে, ধরো 1 লিটার জল, তার মানে 1000 মিলিলিটার জল আছে, ঠিক আছে? এবার 1000 মিলিলিটারের হাফ, একটু আগে আমি দেখিয়েছি হাফ মানে 2 দিয়ে ডিভিশন করে 500 হলো, 500 কি ml, মানে এইটুকুনি জল হচ্ছে 500 ml। এরও যদি হাফ মানে 1/4 যেটা হচ্ছে, সেটাও দেখিয়েছিলাম ডিভিশন করে একটু আগে, যে এই হাফের 500-এর হাফ, সেটা হচ্ছে 250 ml, ঠিক আছে? এবার বলছে 3/4, মানে এই ধরো এই 500-এর আমি হাফ করেছি, এই যে বাকিটুকুর হাফ পড়ে আছে 500, এটারও আমি হাফ করলাম, ঠিক আছে? এবার বলছে 3/4, 3/4 মানে এই যে 4টে ভাগ পেলাম, আমি 4টে ভাগ পেলাম তো, যেমন স্কেলে একটু আগে দেখালাম যে এই হাফের হাফ করলাম, এই বাকি হাফটুকুর হাফ করলাম, এই যে 4টে ভাগ বেরোলো আমার, এই 4টে ভাগের মধ্যে আমার 3 ভাগ, এটা 1 2 3 4, এই 4 ভাগের এই 3 ভাগের মান কত? সেটাই হচ্ছে 3/4। কি করব? আমি তো এইটুকুর মান জানি, তাই তো? এইটুকুর মান কত? এই হাফটার মান 500, তাই তো? এইটুকুর মানও জানি কত? 250। তাহলে 500 আর 250, মানে এইটুকু আমি প্লাস করলে কিন্তু আমার বেরিয়ে যাবে। এত ml। আবার একবার বলে দিই, এইটা আমি 1 লিটার ধরছি, ঠিক আছে? 1 লিটারের একটা জলের বোতল বা একটা জার ধরলাম, তার হাফ করলে 1 লিটার মানে কত মিলিলিটার হচ্ছে? 1000 মিলিলিটার। এই 1000 মিলিলিটারের আমি হাফ করে দিলাম, এই যে ভাগ করে এই হাফ আর এই হাফ, এখানে 5 ml এইটুকুতে জল আছে, এইটুকুতে 5 ml জল আছে। এই হাফটার যখন হাফ করছি তার মান হচ্ছে 250 ml। এই হাফটারও যখন হাফ করছি এটারও মান সেম হবে 250 ml। তাহলে আমি কটা ভাগ পেয়ে গেলাম? 1 2 3 4, 4টে ভাগ, 1 2 3 4। এবার আমাকে বলেছে 3/4 লিটারের মান কত, তার মানে
এই 4টে ভাগের মধ্যে 3 ভাগের মান আমার কাছে চেয়েছে, তাহলে আমি এইটুকুর মান জানি 500, আর তারপরে এইটুকুর মান 250, দুটো প্লাস করলে 750 ml। কিচ্ছু ভয়ের বা কিচ্ছু এমন নেই, টোটালটাই ইকুয়েশন, টোটালটাই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে ভীষণ ইজিভাবে, ভীষণ মানে কি বলবো, একটা খেলার ছলে করা যায়। এটা তোমরা ঘরে নানা রকম নাম্বার দিয়ে নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে সাজিয়ে কিন্তু করতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, ম্যাথ নিয়ে হোক বা অন্য কোনো মানে ম্যাথ নিয়ে বা ইংলিশ নিয়ে কোনো বা অন্য কোনো সাবজেক্ট যদি মনে করো এসএসটি বা আরও অন্য কোনো তোমাদের যে পরীক্ষার সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে, ইংলিশ গ্রামার নিয়ে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, বা এই ম্যাথের মধ্যেই তোমাদের অনেক রকমের ম্যাথ এবার দেখছি, মেন্টাল ম্যাথে অনেক রকম রয়েছে যেগুলো তোমাদের হয়তো কোথাও কোথাও আটকে যাচ্ছে, তো সেটার জন্য তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, না হলে চ্যাট বক্সে জানাতে পারো, বা আমার মেল আইডি রয়েছে সেখানেও জানাতে পারো। থ্যাংক ইউ।